হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে মিডল টার্মের উপরে আবার ম্যাজিক পদ্ধতিতে ভিডিও নিয়ে আসছি, যে পুরাই ম্যাজিক দেখবেন আপনারা। হ্যাঁ, যে কিভাবে করতে হয় মিডল টার্মটা, ওগুলো করে তারপরে আবার অন্যান্য পদক্ষেপে ওগুলাতে যাব। ঠিক আছে, অন্য দুইটা ক্লাস নিয়েছিলাম বেসিকের উপরে, তারপরে আজকেও বেসিকের উপরে ক্লাস নিচ্ছি। তারপর মুহূর্তের মাধ্যমে যারা যে চাকরির প্রার্থী, মুহূর্তের মধ্যে দেখে মানে প্রশ্নটা দেখেই কিভাবে ওই রেজাল্টটা ঠিক করতে পারেন, ওইটা আমি করে দেব। কিভাবে করব, ঠিক আছে? তাহলে আগে বেসিক শিখি। আজকে ৩য় নম্বর ক্লাস। এটা হলো, তাহলে আমরা দেখি কি করতে পারি। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এইটা। এখন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এখন এতদিন সবগুলো কি প্লাসের ছিল, প্লাসের গুলা করলাম, যে এক্স স্কোয়ার প্লাস এখানে সবগুলা প্লাস ছিল। এখন কথা হচ্ছে যে এটার সহগ এক্স স্কোয়ারের সহগ কি 1। আগেই বলছি 1 থাকলে দিতে হয় না, ঠিক আছে, বা দিতে হয় না। তাহলে যদি এক্স স্কোয়ারের সহগ 1 আর ওই যে ধ্রুবপদটা কত 6, এটা গুণ করলে কত হবে 6। এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন সেটাকে, এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, এখন এটা বিয়োগ করতে হবে। আগে তো সবগুলা প্লাস ছিল, সব প্লাস করেই হতো। এখানে মানে একটা থেকে আরেকটা পদ অবশ্যই বাদ যেতে হবে, গেলে তখন সেটা এই প্লাসের এক্স হবে, আর দুইটা সহগ গুণ করলে কি হবে 6x হবে। তাহলে যেহেতু এইটা প্লাস চিহ্নের, তাহলে এইটারটা বড় হবে, আর যেটা চলে যাবে ওইটার চিহ্ন কি কম হবে, ওইটা হবে মাইনাসের, এটা কম হবে। তাহলে এটা আমরা কি করতে পারি, 1 আর 6 এ গুণ করলে 6, তাহলে এখানে কি করতে পারি, কি কি গুণ করলে 6 হয়, 2 আর 3 গুণ করলে 6 হয়, আর তো কোনো কিছু গুণ করলে 6 হয় না। এই জন্য 2x আর 3x, এখন আমরা প্লাসের, যেহেতু এখানে প্লাসের এটা বেশি আছে, তাহলে ওইটা বেশি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x লিখবো। 3x থেকে প্লাসের 3x থেকে মাইনাসের 2x চলে গেলে কি হয়, এই প্লাসের x হয়। আবার 3a আর 2a গুণ করলে কি হয়, 3a আর 2a গুণ করলে হবে 6। আচ্ছা, তাহলে এখানে আমি 6 লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে এক্স স্কোয়ার, আচ্ছা তাহলে এটাই হলো কি, এখন এই দুইটার মধ্যে করে আমরা কি করব, কমন নিব, দুইটা করে, ঠিক আছে, কমন নিব। আচ্ছা, তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস 3x এর মধ্যে কি আছে কমন নেওয়া, তাহলে সর্বোচ্চ কি দিয়ে ভাগ যায়, মানে এইটার মধ্যে কমন এক্স আছে, এটার মধ্যেও এক্স আছে, কিন্তু এটা এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার নাই, তাই এক্স স্কোয়ার নেওয়া যাবে না। তাহলে ওই দুইটার মধ্যে আমরা কি করব, এক্স কমন নেব। তাহলে এক্স স্কোয়ারে এক্স দিয়ে ভাগ করলে কি হয় এক্স, তাহলে কমন নিয়ে লিখতেছি, এখানে কমন মানে ভাগ করা এক্স, ঠিক আছে। তারপরে এখানে 3x কে এক্স দিয়ে ভাগ করলে কি হয়, এক্স এক্সে চলে যায়, থাকে কি 3। আচ্ছা, এখানে মাইনাস, এখানে দুইটার মধ্যে মাইনাস, এখানে কি যায়, কমন কি যায়, মাইনাসের 2, 2 কমন যায়, 2 কমন গেলে কি হবে, এই 2x রে মাইনাসের 2x কে, মাইনাসের আগে তো মাইনাসের এক্স আছে, ওইটাকে এক্স দিয়ে করলে মাইনাসে আর মাইনাসে এক করলে এটা প্লাস হয়ে যায়, ভাগ করলে মাইনাসটা মাইনাস দিয়ে ভাগ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। যারা না জানেন ওরা পরবর্তীতে এগুলা শিখে নেবেন বা কমেন্টে বলবেন। তাহলে এই এক্স আর এক্স দিয়ে কাটাকাটি যায়, তখন থাকে কি শুধু 2,
সরি থাকে কি এখানে টু টু দিয়ে তো সরি এখানে টু মাইনাস আছে ভাগ করলে প্লাস হয়ে যায় তাহলে টু টু কাটা যায় থাকে কি প্লাস হয়ে যেত এটা তাহলে থাকে শুধু এক্স প্লাসের এক্স। আচ্ছা তারপর এখানে এই চিহ্ন দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে এটা ভাগ করলাম না তাই মাইনাস সিক্স সিক্স কে মাইনাস সিক্স কে টু দিয়ে ভাগ করলে কি হয় মাইনাস টু দিয়ে ভাগ করলে কি হয় মাইনাস মাইনাসে ভাগ করলে কি হয় প্লাস হয়ে যায় তাহলে এখানে প্লাস হয়ে যাবে প্লাস আর টু দিয়ে থ্রি কে সিক্স কে ভাগ করলে থ্রি হয় তাহলে এখানে কত হবে থ্রি তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু এটা হলো আনসার। আচ্ছা তাহলে আমরা এটাকে লিখতে পারি এটা হলো আনসার। তো এখানে এই যদি না বুঝেন কোথাও আবার কমেন্টের মধ্যে জানাবেন এগুলা আমি ওগুলা সমাধান করতে ওগুলা গুড়া থেকে বুঝিয়ে আবার ওটু করার চেষ্টা করব ঠিক আছে যেভাবেই চান। তো এখন আমি আরেকটা যাচ্ছি আরেকটা করে দিচ্ছি। আচ্ছা হলো সেটা হলো টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি। এখন এটা করে যাচ্ছি তাহলে এটা যখন করতে যাচ্ছি তো এটা কি করবো কি টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি এখন এটার সহগ আছে সহগ হলো টু আর এটা ধ্রুবপদ হলো থ্রি এই দুইটাকে একসাথে গুণ করি কি হবে টু আর থ্রি গুণ করলে কি হবে সিক্স হবে আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এইটাকে এমন ভাবে ভাঙতে হবে যে এটা এখানে মাইনাস করতে হবে তাহলে এখানে আমাদের কি একটা থেকে একটা বাদ দিতে হবে তাহলে যে বাদ দেওয়ার পরে কি প্লাসের এক্স থাকে আর দুইটা সহগ গুণ করলে কি হয় সিক্স হয়। আচ্ছা তাহলে আমরা এটা কি করতে পারি কি কি গুণ করলে সিক্স হয়ে যাবে টু এক্স টু আর থ্রি গুণ করলে সিক্স হয় আর সিক্স আর ওয়ানে গুণ করলে সিক্স হয় তাহলে সিক্স আর ওয়ানে গুণ করলে তো ইয়া করলে গেলে তো আর ইয়া হবে না শুধু প্লাসের এক্স থাকবে না ঠিক আছে তাহলে বা অন্য কিছু হলে প্লাসের এক্স থাকবে না শুধু টু আর থ্রি থেকে এটা একটা থেকে আরেকটা ডিফারেন্স করলে কি হবে ওই প্লাসের এক্স থাকবে তাহলে যেহেতু প্লাসের এটা বড় সুতরাং এটা লিখছি বড় করে টু এক্স স্কোয়ার প্লাস এটা বড় করে লেখা মানে কি এটা বড় করে লেখা হলো এইটার মানটা বেশি হবে তাহলে এটার মানটা কি হবে তাহলে টু এক্স স্কোয়ার প্লাস কি প্লাস থ্রি এক্স লিখলাম মাইনাস টু এক্স লিখলাম মাইনাস থ্রি কেন লিখলাম এই তো এটা থেকে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে সুতরাং এটাকে এখান থেকে এটা করতে হবে এইভাবে যে এখান থেকে এটা কি এখান থেকে এটা একটা বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে আর এখানে প্লাস থাকার কারণে বড়টার আগে কি প্লাস চিহ্ন বসাইতে হবে তাহলে থ্রি এক্স বসালাম থ্রি এক্স থেকে টু এক্স চলে গেলে প্লাসের এক্স থাকে প্লাসের থ্রি এক্স থেকে আর টু এ থ্রি গুণ করলে কি হয় সিক্স হয় এই সিক্স। আচ্ছা এখন কমন নেই এই দুটোর মধ্যে কি কমন যায় দুটোর মধ্যে কমন যায় হলো এক্স এই দুটোর মধ্যে কমন যায় কি হলো এক্স এক্স ছাড়া তো আর কোনো কিছু কমন যায় না এনে টু আছে থ্রি আছে দুটোর মধ্যে কমন যায় না এনে এক্স স্কোয়ার আছে কিন্তু এখানে তো এক্স স্কোয়ার নাই এনে সর্বোচ্চ আছে তাহলে টু এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকে তাহলে কি হয় টু এক্স এখানে টু এক্স প্লাস থ্রি এক্স কে
3x কে এখানে যদি আমরা x দিয়ে ভাগ করি তো কমন, তাহলে এক্সটা এক্স, এই এক্সটা আর এই এক্স দিয়ে কাটা যাবে, তাহলে এখানে থাকবে কি 3। আর এখানে মাইনাস মাইনাস 2 কমন গেলে -2 দিয়া যদি -2x কে ভাগ করি, মাইনাস মাইনাসে ভাগ করলে কি হয়ে যাবে, মাইনাস ভাগ করলে প্লাস হয়ে যাবে, তখন কি হবে এখানে, এখানে কমন কমন যাবে কি, কমন এখানে কমন কিছুই যায় না, কিছুই যায় না মানে 1 কমন যায়, 1 কমন গেলে না লিখলেও চলে, তবে আমি বোঝার জন্য লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে 2x আছে, এখানে x আছে, এখানে x নাই, এখানে 2 আছে, এখানে 3 আছে মাইনাসে, তাহলে এখানে তো কোনো কিছু কমন যায় না, তাহলে এখানে 1 দিয়ে তাহলে এখানে কি হবে, মাইনাসে 1 মাইনাসে 2x, তো মাইনাসের 1 দিয়ে ভাগ করলে, তাহলে মাইনাসের ভাগ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, আর 1 দিয়ে এটাকে ভাগ করলে তো 2x থাকে, তাহলে 2x ভাগ করলে কি হয়, 2x থাকে। আবার মাইনাসে আর মাইনাসে এই মাইনাস দিয়ে মাইনাসের ভাগ করলে কি হবে, গুণ না, এখানে মাইনাসের 3 কে মাইনাসের 1 দিয়ে ভাগ করলে কি হবে, মাইনাস মাইনাসে এক করলে কি হবে, প্লাস হয়ে যাবে, 1 দিয়ে 3 এ ভাগ করলে 3 হয়ে যাবে। 2x প্লাস 3 x মাইনাস 1 x মাইনাস, এটা হলো আনসার। এখন কথা হলো এটা যে কোনোভাবে ওটাকে সুন্দর করে প্রথম থেকে বুঝে বুঝে করা যায়, মানে যে কোনোভাবে, মানে এখানে আমি বলতে চাইতেছি এইটাকে -2x-টাকে এদিকে আনা যায়, আবার ওইটাকে এদিকে আনা যায়, আবার এটাকে বুঝে মানে বুঝলে যে কোনোভাবে এটারে এইভাবে নেওয়া যায়, আবার এটারে আগে নেওয়া যায়, এটারে পরে নেওয়া যায়, এভাবে করা যায়। কিন্তু যদি আপনার প্রয়োজন মনে করেন আমি এভাবে করে দিব। এখানে যে কোনো উপায়ে মনে বলতেছি, এগুলোর অনেক ওয়ে আছে এবং বুঝার অনেকে অনেক কিছু বোঝানোর পরেও অনেকে ব্রেনে ঢুকে না, অল্পতেই ঢুকে যায় আর অনেক, কিন্তু ওইটা বিষয় না, হলো সবাই এটা করবেন। তবে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক হলো x² প্লাস 3x মাইনাস 4, এটা যেহেতু ওইখানে এটাই করাইলাম, আর এখানে পরে করাবো, এখানে মাইনাস, এখানেও মাইনাস থাকবে, অথবা এইখানে মাইনাস থাকবে, এখানে প্লাস থাকবে, আস্তে আস্তে গোড়া থেকে করে যাচ্ছি যাতে সবকিছু বুঝতে পারবেন। তারপর সবগুলো একসাথে বুঝিয়ে দিব, ক্লাসগুলা কম্বিনেশন করে সবগুলো একসাথে বুঝিয়ে দেবো, তাহলে এটা আপনাদের জন্য রইল। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।